কোরআন হাদিসে অনেক বিষয়ের সমাধান স্পষ্টভাবে দেওয়া আছে, কোরআন হাদিসে অনেক বিষয়ের সমাধান সুস্পষ্টভাবে দেওয়া নেই। তবে মূলনীতি আছে। কোনটা মূলনীতি আর কোনটা মূলনীতি নয় এটা সর্বসাধারণ কেন, অনেক বড় বড় আলেমও বুঝতে সক্ষম নন। আলেমদের অন্তত বিজ্ঞ আলেমদের অন্তত 7টি স্তর আছে, যার শীর্ষ স্থানীয় স্তর হলো মুস্তাহিদে মুতলাক। মুস্তাহিদে মুতলাক বলা হয় যারা কোরআন হাদিসের সুস্পষ্ট বিষয়ের অর্থ তো জানেনি, অস্পষ্ট বিষয়েরও অর্থ তারা জানেন। কোরআন হাদিসে কোনটা সাধারণ বিধান আর কোরআন হাদিসের কোনটায় মূলনীতি হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা ওই মুস্তাহিদে মুতলাক যারা তারা অনুধাবন করতে বুঝতে সক্ষম। ওই মুস্তাহিদে মুতলাক 4 মাযহাবের 4 ইমাম তারা মূল নীতি বলে গেছেন। যেসব বিষয়ের সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে নেই, সেসব বিষয়ের সমাধান কিভাবে পরবর্তী উলামায়ে কেরাম বের করবেন, বিজ্ঞ ফুকায়ে কেরাম বের করবেন, তার জন্য মূলনীতি 4 মাযহাবের ইমামগণ বের করে দিয়ে গেছেন। তারা ছিলেন আল্লাহ তাআলার খাস নিয়ামত, আল্লাহ তাআলার কুদরতের এক উন্নত ধরনের নিদর্শন। আল্লাহ তাআলার অফুরন্ত নিদর্শন আছে, তন্মধ্যে এক গুরুত্বপূর্ণ নিদর্শন হলেন 4 মাযহাবের ইমামগণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদেরকে যদি না পাঠাতেন তাহলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এটা মুখে বলাও সম্ভবপর ছিল না। এর দাবি করাটা অত্যুক্তি হতো, অযৌক্তিক হতো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কোনো ক্রমে হতো না। সব সমস্যার সমাধান আপনি আমি কেন, এই জামানার বড় বড় আলেমরাও কোরআন হাদিস থেকে বের করতে পারবেন না যদি ওই ইমামদের মূলনীতি সামনে না থাকে। ইমামগণের মূলনীতি, ওনাদের তৈরি করে যাওয়া কোরআন হাদিস থেকে মূলনীতি, এগুলো এই জামানায় বিজ্ঞ উলামায়ে কেরাম সেগুলোকে সামনে রেখে নিত্য নতুন সমস্যার সমাধান দেন। এই জামানার যত বড় আলেম হোক, মুফতি মুহাদ্দিস হোক, তারা নিজে নিজে ওই মূলনীতি ছাড়া কোনো সমস্যার সমাধান দিতে পারে না। আল্লাহ তাআলা শুধুমাত্র ওই মুস্তাহিদ ইমামগণকে এই যোগ্যতা দিয়েছিলেন। নবীগণ যেমন আল্লাহ তাআলা কর্তৃক সিলেক্টেড, অন্য কেউ নবী দাবি করলেই নবী হতে পারবে না। সাহাবায়ে কেরাম অনুরূপভাবে সিলেক্টেড, আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত। কেউ চাইলে সাহাবী হতে পারবে না, যদি তা পারত তাহলে ওয়াইস করণী ওয়াইসাল করণী পারতেন। তার দ্বারা নিয়াত করেছিলেন কিন্তু ভাগ্যে জোটে নাই।
তাহাবি পর্যন্তই তার মর্যাদা ঠেকেছে, সাহাবি পর্যন্ত উঠতে পারেন নাই। নবীজির জামানা পেয়েছিলেন, নবীজির পরে ঈমানও এনেছিলেন, নবীজির আদর্শ মেনে চলতেন, কিন্তু মায়ের খেদমত করতে গিয়ে তিনি নবীজির সাক্ষাৎ লাভে ধন্য হতে পারেন নাই। এটাও আমাদের জন্য নিদর্শন যে কেউ চাইলেই সবকিছু অর্জন করতে পারে না। আম্বিয়া কেরাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমন নিদর্শন, খোলাফায়ে রাশিদিন অনুরূপভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন, সাহাবায়ে কেরাম অনুরূপভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন। সাহাবায়ে কেরামের সংসর্গ যারা লাভে ধন্য হয়েছিলেন, তাবেঈন ইযম, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে চরম পরম সিলেক্টেড এবং নিদর্শন। আল্লাহ তাআলা তাদেরকে সাহাবায়ে কেরামের ছাত্র হওয়ার জন্য মনোনীত করেছিলেন। আবার সাহাবায়ে কেরামের ছাত্র যারা তাবেঈনদের সান্নিধ্য, তাদের থেকে জ্ঞান আর গুণ অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মনোনীত বান্দাদেরকে বাছাই করেছিলেন, তাদেরকে বলা হয় তাবেঈন। এই জন্য সরকার দু জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা লুনাহুম সুম্মা আল্লাযীনা লুনাহুম। খুতবার মধ্যে, দ্বিতীয় সানি খুতবার মধ্যে আপনারা এই হাদিসটা শুনে থাকেন। এর মর্ম, এর অর্থ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ। আমার যুগ যারা পাইল তারা শ্রেষ্ঠতম মানুষ। তবে শর্ত হলো ঈমানের সাথে, ইসলামের সাথে নবীজির যুগ পাওয়া লাগবে, নবীজির সাক্ষাৎ লাভে ধন্য হওয়া লাগবে। আমার সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সরকার দু জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তামাসসুন নার মুসলিমান মারআনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে মুসলমান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। আবার নবীজি বলেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না ওমান রানি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে মুসলমান আমাকে যারা দেখেছেন তাদেরকে দেখেছেন। প্যারা হাজিরিন, এই হাদিসে